তাহলে সরল সুদটা কী জিনিস? যে প্রত্যেক বছর একই হারে সুদকে বলা হয় সরল সুদ। যদি আমরা বলি যে 10% সরল সুদ কথাটার অর্থ কী, তাহলে 10% সরল সুদ কথাটার অর্থ হচ্ছে 100 টাকার এক বছরের সুদ হচ্ছে 10 টাকা। এবার যদি বলি যে 2% সরল সুদ, বার্ষিক সরল সুদ, তাহলে এই কথাটার অর্থ হচ্ছে 100 টাকার এক বছরের সুদ হচ্ছে কয় টাকা? 2 টাকা। তাহলে সুদের হার কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকার এক বছরের সুদ যা, সেটাই হচ্ছে সুদের হার। এবার 100 টাকার 10% মানে কি? 100 টাকার 10% মানে হচ্ছে 100 টাকার 10% মানে হচ্ছে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 100 টাকার 10% মানে হচ্ছে 10 টাকা। এবার যদি বলি যে 200 টাকার 10% কত হয়, তাহলে 200 টাকার 10% কত হবে? এক ঘর আগে দশমিক মানে হচ্ছে 20 টাকা। এবার যদি বলি যে 400 টাকার 30% হারে এক বছরের সুদ কত? তাহলে আমরা কি জানি যে 100 টাকার 10% মানে এক ঘর আগে দশমিক, আর যেহেতু এটা 30%, অর্থাৎ 10কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 30 হচ্ছে, তাহলে 30% হচ্ছে কত টাকা হবে? একে 3 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই, অর্থাৎ 120 টাকা হবে। এবার তারপর আসি কত? 1%। এখন যদি বলি যে 100 টাকার 1% মানে কত টাকা? 100 টাকার 1% মানে হচ্ছে 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1 টাকা। এবার যদি বলি যে 200 টাকার 1% হারে সুদ কত, এক বছরের সুদ কত, তাহলে 2 ঘর আগে মানে হচ্ছে কত? 2 টাকা। এবার যদি বলি যে 400 টাকার 2 বছরে 1% হারে সুদ কত, তাহলে কি করব? এটা 2 ঘর আগে দশমিক মানে 4 টাকা, তাহলে এক বছরে যদি 4 টাকা হয় তাহলে 2 বছরে কত টাকা হবে? 8 টাকা হবে। তারপর এখন যদি বলি 100 টাকার 5% কিংবা 100 টাকার 3%, 100 টাকার 3% মানে কী করে বের করব? 100 টাকার কত পার্সেন্ট? 3%। 100 টাকার 1% আগে বের করতে হবে, মানে 2 ঘর আগে দশমিক মানে 1 টাকা। এবার 3% মানে এটাকে 3 দিয়ে গুণ, তার মানে কত হচ্ছে? 3 টাকায় হচ্ছে। তারপরে আমরা সুবীর দাসের 1 থেকে আমরা অঙ্কগুলো করাবো, যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো ওখানে করাবো খুব শর্টকাটে। আচ্ছা, আমরা সরল সুদের মেন সূত্র জানি যে I ইকুয়াল টি আর বাই কত? 100। এখানে আইটা হচ্ছে সরল সুদ, পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে সুদের হার। এখান থেকে যদি আমি পি এর মানটা বের করি, অর্থাৎ আসলটা যদি বের করি, তাহলে কি হবে? I ইন্টু 100 হবে, এই সমাধান করে পাচ্ছি আমরা। বাই হচ্ছে কি? টি আর। আবার টি সমান যদি আমরা বের করি তাহলে এখানে কি হবে? I ইন্টু 100 বাই হচ্ছে কত? টি আর। এবার যদি আমরা সুদের হার অর্থাৎ আর ইকুয়াল বের করি তাহলে কত হবে? I ইন্টু 100 বাই হচ্ছে কত? টি। তাহলে এইভাবে সূত্র ধরেও আমাদের আসল, সময়, সুদের হার আর সুদটা বের করে যাবে। আমরা সুবিধা স্যারের 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। এখানে অঙ্কটা বলছে যে 2500 টাকার 4 বছরের সুদ হচ্ছে 500 টাকা, তাহলে সুদের হার কত? অর্থাৎ 100 টাকায় এক বছরের সুদ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখছি যে 2500 টাকার 4 বছরের সুদ কত টাকা? 500 টাকা। তাহলে প্রথমে আমাকে বের করতে হবে যে এক বছরের সুদ কত। তাহলে 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে আমাদের এক বছরে 2500 টাকার এক বছর সুদটা কত টাকা হবে? অর্থাৎ 500 টাকাকে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 125 টাকা। তাহলে 2500 টাকার এক বছরের সুদ হচ্ছে 125 টাকা। তাহলে সুদের হার মানে হচ্ছে 100 টাকার এক বছরের সুদটা কত। তাহলে এখানে দেখছি যে 100 টাকার এক বছরের সুদটা কত সেটা বের করলে সেটাই হচ্ছে সুদের হার। তাহলে এখানে দেখছি যে প্রিন্সিপালটা কত গুণ কমে গেছে? এখানে দেখছি প্রিন্সিপালটা 25 গুণ কমে গেছে। তাহলে প্রিন্সিপাল অর্থাৎ আসলটা যত গুণ কমবে সুদটা আমার তত গুণই কমবে। তাহলে এখানে আসলটা কমেছে 25 গুণ, তাহলে সুদটাও কমবে আমার কত গুণ? 25 গুণ। তাহলে 25 গুণ করলে কত হবে? তাহলে 125কে 25 গুণ কমালে অ্যাকচুয়ালি 25 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 গুণ কমে যাবে, অর্থাৎ 5%। তাহলে 125কে 25 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 5 পাওয়া যাবে। অর্থাৎ 100 টাকার এক বছরের সুদ কত টাকা হচ্ছে? 5 টাকা। আর 100 টাকায় এক বছরের সুদ যা, সেটাই হচ্ছে সুদের হার। এবার এই অঙ্কটাকে যদি আমি ফর্মুলা ধরে করি তাহলে কি করব? সুদের হার মানে এখানে আমাকে শুধু আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা সূত্রতে আর সমান কি জানি, অর্থাৎ সুদের হার সমান কি জানি? তাহলে সুদের হার সমান আমরা জানি যে I ইকুয়াল না I ইন্টু 100 বাই হচ্ছে পিটি। এবার I এর মানটা কত? I এর মানটা হচ্ছে 500 টাকা ইন্টু কত? ইন্টু হচ্ছে 100।
পি এর মানটা কত? 2500 টাকা। টি এর মানটা কত? 4 বছর। তাহলে এখানকার দুটো জিরো কাটলো। এবার 25 দিয়ে কত হবে? 25 দিয়ে 50। এবার 4 5 কত হচ্ছে? 20। তাহলে সুদের হার কত হলো? 5%। তাহলে কেউ এই মেথডে করতে পারো, আবার কেউ এই সূত্র ধরেও করতে পারো। ঠিক আছে। 2 নম্বর অঙ্কটা হচ্ছে যে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে। তাহলে এখানে কী চেয়েছে? কত হারে, মানে হচ্ছে সুদের হার। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 15,000 টাকার কত বছরের সুদ? 3 বছরের সুদ হচ্ছে 5400 টাকা। তাহলে প্রথম ভাবতে হবে আমাকে 1 বছরের সুদ কত। 3 বছরের সুদ যদি কত হয়? 5400 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ কত? 1800 টাকা। তাহলে এই 5400কে 3 দিয়ে ভাগ করলে 1 বছর পাওয়া যাবে। যেহেতু এটা 3 বছরের সুদ, এবার এটাকে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার 1 বছরের সুদ পাওয়া যাবে। তাহলে দেখতে পাচ্ছি 15,000 টাকার 1 বছরের সুদ, 15,000 টাকার 1 বছরের সুদ হচ্ছে 1800 টাকা। তাহলে সুদের হার মানে 100 টাকাতে 1 বছরের সুদ কত? তাহলে অ্যামাউন্ট, প্রিন্সিপালটা আমার কত কমেছে? এখানে প্রিন্সিপালটা কিন্তু 150 গুণকে কী হয়েছে? কমে গেছে। তার মানে সুদটাও কী হবে? 150 গুণ কমে যাবে। তাহলে 150 গুণ কমে যাওয়া মানে কি? 1800কে 150 দিয়ে ভাগ করা। তাহলে এটাকে ভাগ করলে কত হবে? এটাকে ভাগ করলে হবে 12। তাহলে ডি নম্বর অ্যান্সার। এবার এটাকে যদি আমি ফর্মুলা দিয়ে করি তাহলে সুদের হার অর্থাৎ আর ইকুয়াল হচ্ছে আই ইন্টু কত? 100 বাই হচ্ছে পিটি, বাই কত? পিটি। আয়ের মানটা কত? 5400 ইন্টু 100 বাই হচ্ছে পি এর মান হচ্ছে 15,000 ইন্টু হচ্ছে টি এর মান হচ্ছে 3 বছর। তাহলে এখানে দুটো জিরো, এখানে একটা কেটে গেল। এবার এটাকে কত দিয়ে কাটছি? 3 দিয়ে। 3 একে 3, বাঁচলো কত? এখানে 2, 3 8 24। এবার 5 দিয়ে 10, 3 5 15, এবার 3 6 18, কত হচ্ছে? 12%। কি যদি এই মেথডে করে তাহলে এটাও হচ্ছে 12%। এবার আরও একটু এই অঙ্কটা যদি শর্টে করি তাহলে কীরকম হবে? যে 15,000 টাকার 3 বছরের সুদ কত? 5400 টাকা। তাহলে 100 টাকা 3 বছর আগে সুদ বের করবো, যেটা হবে সেটাকে 3 দিয়ে ভাগ করলে আমার সুদের হারটা বেড়ে যাবে। অর্থাৎ এখানকার দুটো কাটছি, এখানকার দুটো, এবার এখানকার একটা, এখানকার একটা। এবার এটাকে যদি কাটি তাহলে এখানে কত পেয়ে যাব? 36 পেয়ে যাব। তাহলে এই যে 36 পেলাম, এটা কত টাকার পেলাম? এই 36টা পেলাম অ্যাকচুয়ালি 100 টাকার। কত বছরের সুদ? 3 বছরের সুদ। তাহলে আমরাকে বের করতে হবে কি? যে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 100 টাকার 3 বছরের সুদ যদি 36 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? সেটাকে 3 দিয়ে নিশ্চয়ই ভাগ করতে হবে। তার মানে কত হচ্ছে? 12। এভাবে কেউ করতে পারো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকা সবৃদ্ধি মূল 1320 টাকা হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সবৃদ্ধি মূল কথাটার অর্থ কী? সবৃদ্ধি মূল কথাটার অর্থ হচ্ছে যে সুদ প্লাস আসল। এবার এখানে আমাকে বের করতে হবে সময়টা। এখানে দেখতে পাচ্ছি যে 1100 টাকা যদি আসল হয় তাহলে সুদে মূল্য হয়েছে কত টাকা? 1320 টাকা। তাহলে 1100 টাকা আসল থেকে আমার বেড়েছে কত টাকা? তাহলে 1300 টাকা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমার কত হচ্ছে? আমার বেড়েছে 220 টাকা। 220 টাকা বেড়েছে। 1100 টাকাতে কত টাকা বেড়েছে? 220 টাকা। তাহলে 100 টাকাতে কত টাকা বাড়বে? তাহলে আসলটা কত গুণ কমেছে? আসলটা নিশ্চয়ই 11 গুণ কমেছে। তার মানে সুদটা নিশ্চয়ই কত গুণ কমবে? 11 গুণ কমবে। অর্থাৎ এটাকে 11 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 20। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 5% হারে 100 টাকাতে কত টাকা হয়েছে সুদ? 20 টাকা হয়েছে। তাহলে আমরা জানি 5% কথাটার অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত টাকা? 5 টাকা। তাহলে 20 টাকা হতে কত সময় লাগবে? নিশ্চয়ই এটাকে 5 দিয়ে ভাগ করলে কত আসবে? 4। তার মানে বছরটা কত হবে? 4 বছর। আবার বলি যে 1100 টাকা হয়েছে কত? 220 টাকা। তাহলে 100 টাকাতে কত হবে? আসলটা কত গুণ কমেছে? আগে ছিল 1100, এখন হলো 100। তাহলে আসলটা কত গুণ কমেছে? নিশ্চয়ই 11 গুণ কমেছে। তার মানে সুদটাও কত হবে? 11 গুণ কমবে।
11 গুণ কমবে 220, 11 গুণ কমলে কি করতে হবে? 220কে 11 দিয়ে ভাগ করতে হবে। 220কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত টাকা পাবো? 20 টাকা। তাহলে 100 টাকার সুদ কত টাকা হচ্ছে? 20 টাকা। আমরা জানি 5% কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকাতে 1 বছরে কত টাকা সুদ পাচ্ছে? 5 টাকা পাচ্ছে। তাহলে 20 টাকা পেতে কত বছর লাগবে? নিশ্চয়ই 4 বছর লাগবে। তার মানে এটা কি হবে? 2 নম্বর অপশন হবে। এবার এটাকে যদি আমরা সূত্র ধরে করি তাহলে আমাকে এখানে কি বের করতে হবে? এখানে আমাকে বের করতে হবে সময়টা, অর্থাৎ টিটা বের করতে হবে। তাহলে আমরা জানি টি ইকুয়াল আই ইন্টু কত হবে? 100 বাই হচ্ছে কত? পিআর, বাই কত হবে? পিআর। এবার এখানে আই এর ভ্যালুটা কত? আই এর ভ্যালু তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত আসছে আমার? 220 টাকা আসছে। 100 বাই হচ্ছে পি এর মানটা কত আছে? 1100 টাকা। আর এর মানটা কত আছে? 5%। তাহলে এখানকার একটা জিরো, এখানকার একটা জিরো কাটলাম, এখানকার একটা জিরো, এখানকার একটা জিরো কাটলাম। এখানে 11 দিয়ে কত হয়? 22। এখানে 5 দিয়ে কত? 10। তাহলে 2 দিয়ে 4। তাহলে এক্ষেত্রেও সেটা হচ্ছে কত? 4। এবার এটা আরেকটু যদি আমি সঠিক করার চেষ্টা করি তাহলে এটা কি করে করা যাবে? যে এখানে দেখছি যে 1100 টাকার সুদ কত টাকা হচ্ছে? 1320 থেকে 1100 বাদ দিলে 220 টাকা। তাহলে 100 টাকার সুদ কত? কি করে বের করবো? একটা জিরো কেটে দিলাম, এই জিরোটা কেটে দিলাম। তাহলে কত হচ্ছে? 11 দিয়ে 22, অর্থাৎ 10 দিয়ে 20। তাহলে 20 টাকা সুদ হচ্ছে। তো আমরা জানি যে 5% কথাটার অর্থ হচ্ছে 100 টাকাতে 1 বছর সুদ হচ্ছে 5 টাকা। তাহলে 1 বছর সুদ যদি 5 টাকা হয় তাহলে 20 টাকা সুদ হতে কত সময় লাগবে? তাহলে নিশ্চয়ই 4 বছর সময় লাগবে। নিশ্চয়ই 4 বছর। তাহলে এক্ষেত্রেও সেটা 4 হচ্ছে। 4 নম্বর অঙ্কটা হচ্ছে যে বার্ষিক 10% সরল সুদে কত টাকা 4 বছরের সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে এখানে কি চেয়েছে? আসলটা চেয়েছে। তাহলে এখানে আসল সবসময় কি ধরবো? 100 টাকা ধরবো। এবার 100 টাকা যদি না ধরি, আমি যদি 200 টাকা ধরি কিংবা 300 টাকা ধরি, 500 টাকা ধরি, 1000 টাকা ধরি, সব ক্ষেত্রে অঙ্কটা হবে। বাট 100 টাকা যদি ধরি তাহলে আমার কি হবে? ক্যালকুলেশনটা আমার খুব সুবিধা হবে, তার জন্য আমি 100 টাকাই ধরছি। তাহলে 100 টাকা যদি আসল হয় তাহলে 10% আগে মানে কি? 1 ঘরে 1 দশমিক, মানে 10 টাকা হচ্ছে। তাহলে 1 বছরে যদি 10 টাকা হয় তাহলে 4 বছরে কত টাকা হবে? 40 টাকা হবে। এর সাথে যদি আসল 100 টাকা আমি জুড়ে দিই তাহলে 4 বছরের শেষে সুদ আর আসল কত টাকা হচ্ছে? 140 টাকা হচ্ছে। সুদ আর আসল কত টাকা হচ্ছে? 140 টাকা হচ্ছে। কিন্তু সুদ আর আসল যে 140 টাকা হলো, এটা কিন্তু আমাদের আসল না, এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট সুদ আসল। কিন্তু আসল ওরা যেটা বলবে সেটাই। এরা কত বলেছে? 3080 টাকা বলেছে। তাহলে আমাদের নকল সুদ আসলকে কত দিয়ে গুণ করলে ওদের আসল পাওয়া যাবে, অর্থাৎ অরিজিনালটা হবে? তাহলে এই যে 140কে যদি আমি 22 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 3080 টাকা হবে। এই 22টা কোথা থেকে পেলাম? যে 3080কে যদি 140 দিয়ে ভাগ করি তাহলে কত দিয়ে গুণ করবো সেটা বেরিয়ে যাবে। তাহলে আমাদের সুদ আর আসলকে যদি আমি 22 দিয়ে গুণ করি তাহলে অরিজিনাল সুদ আর আসল পাচ্ছি। তাহলে আমরা এই যে 100 টাকা ধরেছিলাম সেটা তো অরিজিনাল না, এটা হচ্ছে ডুপ্লিকেট আসল। সেটাকে যদি আমি অরিজিনাল আসল করি তাহলে সেটাকে নিশ্চয়ই 22 দিয়ে গুণ করতে হবে। আর সেটাকে যদি 22 দিয়ে গুণ করি তাহলে আমার আসলটা হয়ে যাচ্ছে 2200 টাকা। এবার এই অঙ্কটা আরেকটা থটে করা যায়, যেমন এখন যদি আমি বলি যে 100 টাকার আসল যদি হয় তাহলে 10% হারে 4 বছর সুদ কত টাকা হচ্ছে? 40 টাকা হচ্ছে। তাহলে 4 বছরের শেষে সুদ আর আসল কত টাকা হবে? নিশ্চয়ই 140 টাকা হবে। তাহলে 140 টাকার ভ্যালুটা কত দেওয়া আছে? 3080 টাকা দেওয়া আছে। 3080 টাকা দেওয়া আছে। তাহলে অ্যাকচুয়ালি 100%টা হচ্ছে আমাদের আসল। তাহলে 100% ভ্যালুটা যদি বের করি তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে কত হবে? এটা আর এটা কেটে গেল। তাহলে এটাকে যদি আমি কত দিয়ে কাটি? 308কে যদি কাটি তাহলে এখানে কত পেয়ে যাব? 22 পেয়ে যাব। তাহলে এখানে কত হচ্ছে? 2200 টাকা। তাহলে এক্ষেত্রে কোন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার 5 নম্বর অঙ্কটা হচ্ছে যে বার্ষিক কত হারে সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত হচ্ছে 25:4 হবে। তাহলে এখানে যদি এরকম অনুপাতে দেওয়া থাকে তাহলে আমি ধরে নেব সব সময় যে আসল হচ্ছে কয় টাকা। প্রথমে আসল বলেছে মানে আসল হচ্ছে 25 টাকা, আর সুদ কয় টাকা? 4 টাকা। কত বছরে? 2 বছরে। তাহলে এই অঙ্কটা করবো কীভাবে? এখানে দেখছি যে 25 টাকার 2 বছরের সুদ কয় টাকা? 25 টাকার 2 বছরের সুদ হচ্ছে 4 টাকা। আবার ভালো করে বুঝো যে 25 টাকার 2 বছরের সুদ হচ্ছে 4 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 4 টাকা হয়
তাহলে 25 টাকার 1 বছরের সুদ ক টাকা হবে? নিশ্চয়ই 2 টাকা হবে, কারণ প্রত্যেক বছর সুদ একই রকমভাবে বাড়ছে। অর্থাৎ এই বছরে যদি 2 টাকা হয় তাহলে তার পরের বছর কত টাকা হবে? মানে 2 টাকাই হবে, যেহেতু এটা সরল সুদ। তাহলে এখান থেকে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি যে 25 টাকার 1 বছরের সুদ হচ্ছে ক টাকা? 2 টাকা। তাহলে সুদের হার মানে 100 টাকাতে 1 বছরের সুদ কত, সেটাই হচ্ছে সুদের হার। যখন সুদের হার বলবে তখন আমাকে জানতে হবে যে 100 টাকার 1 বছরের সুদটা জানতে চাইছে, আর 100 টাকার 1 বছরের সুদ যেটা, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে এখন 25 টাকার 1 বছরের সুদ যদি 2 টাকা হয়, তাহলে আমার 100 টাকার 1 বছরের সুদ কত, সেটাই হচ্ছে সুদের হার। তাহলে আসলটা কত গুণ বেড়েছে? আসলটা নিশ্চয় 4 গুণ বেড়েছে, তার মানে সুদটাও নিশ্চয় 4 গুণ বাড়বে। তার মানে কত হচ্ছে? 8 টাকা হচ্ছে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, যেটাকে বলা হয় সুদের হার। তাহলে আমার কত? সেই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আরও একবার বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, যে 25 টাকার 2 বছরের সুদ হচ্ছে 4 টাকা। তাহলে 25 টাকার 1 বছরের সুদ ক টাকা? নিশ্চয়ই 2 টাকা। আর সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ যা, সেটাই হচ্ছে কি সুদের হার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আসলটা আমার কত গুণ বেড়েছে? 25 থেকে হয়ে গেছে 100, মানে আসলটা কত গুণ বেড়েছে? নিশ্চয়ই 4 গুণ বেড়েছে। তার মানে সুদটাও কি হবে? 4 গুণ বেড়ে যাবে, যেহেতু এটা সরল সুদ। আসল যত গুণ বাড়বে সুদটা তত গুণই বাড়বে। তাহলে এখানে দেখছি আসলটা 25 থেকে হয়ে গেছে 100, তার মানে আসলটা কত গুণ বেড়েছে? আসলটা 4 গুণ বেড়েছে, তার মানে সুদটাও কত গুণ বাড়বে? 4 গুণ বাড়বে। তাহলে আগে ছিল 2 টাকা, এর 4 গুণ মানে 4 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করলে কত হবে? 8 টাকা হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা, যেটাকে আমরা সুদের হার বলে জানি, অর্থাৎ সুদের হার। তাহলে সুদের হার কত হলো? 8%। এবার এটাকে যদি আমি কী করি, সূত্রের অর্থাৎ ফর্মুলার সাহায্যে যদি করাই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদের হার। তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে আসল মানে পি এর মান, এটা হচ্ছে সুদ মানে আয়ের মান, আর এটা হচ্ছে টি মানে সময়। এটা তাহলে সুদের হার মানে আর ইকুয়াল, আমরা জানি আর সমান কি আই ইন্টু কত হবে? 100 হবে, বাই হচ্ছে কত? পিটি, বাই হচ্ছে কত? পিটি। আয়ের মান এখানে কত? আয়ের মান তো বললাম এখানে 4 টাকা ধরে নেব, 4। এবার 100। এবার পি এর মানটা হচ্ছে কত টাকা? 25 টাকা। পি এর মান হচ্ছে 25 টাকা। এবার টি হচ্ছে 2 বছর। তাহলে এখানে কত কাটাকাটি করলে এখানে 2 হয়ে গেল, আর এখানে 4 25-এ কত হলে 100 হলো, মানে 4 দুগুণা কত? 8। এটাকে সুদের হার বলে। এক্ষেত্রেও না 8%। 6 নম্বর অঙ্কটা হচ্ছে আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে সুদের হার কত? তাহলে এখানে সবৃদ্ধি মূল কথাটার অর্থ কি? এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে আমি তো আগেই বলেছি যে সবৃদ্ধি মূল মানে হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে এটা যদি আসল হয় আর এটা যদি সুদ প্লাস আসল হয়, সবৃদ্ধি মূল কথাটার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল। সবৃদ্ধি মূল কথাটার অর্থ হচ্ছে কি? সুদ প্লাস আসল। তাহলে এটা 20 যদি আসল হয় আর এখানে যদি সুদ আর আসল যদি মিলে 21 টাকা হয়, তাহলে নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছি যে 20 টাকাতে বেড়েছে ক টাকা? 21 টাকা হয়েছে, মানে 1 টাকা বেড়েছে। তার মানে 1 টাকা কি বেড়েছে? এখানে সুদ বেড়েছে। আর যেহেতু এখানে বার্ষিক কথাটা উল্লেখ করা আছে, তার মানে নিশ্চয়ই 1 বছর বেড়েছে। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে 20 টাকা যদি আসল হয়, সেটা 21 টাকা হয়েছে সুদে মূল্যে। তাহলে ক টাকা সুদ বেড়েছে? 1 টাকা সুদ বেড়েছে। আর যেহেতু এখানে বার্ষিক বলছে, মানে 1 বছরে বেড়েছে। তাহলে 20 টাকাতে 1 বছরের সুদ ক টাকা হয়েছে? 1 টাকা। তাহলে সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত? সুদের হার মানে হচ্ছে 100 টাকাতে 1 বছর সুদ কত, এটা হচ্ছে কনসেপ্টে। সুদের হার মানে কি? 100 টাকাতে 1 বছর সুদ কত? তাহলে অ্যামাউন্টটাকে 100 হলে তাহলে কত হচ্ছে? প্রিন্সিপালটা যদি 100 হয়, এখানে 20 টাকার 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? সেটাই হচ্ছে সুদের হার। তাহলে প্রিন্সিপালটাকে কত গুণ বাড়িয়েছি? নিশ্চয়ই 5 গুণ বাড়িয়েছি। তাহলে প্রিন্সিপালটাকে যত গুণ বাড়াবো, অর্থাৎ আসলটাকে যত গুণ বাড়াবো, সুদটা আমার তত গুণই বাড়বে, যেহেতু এটা সরল সুদ। মানে আসলটা যত গুণ বাড়বে সুদটা তত গুণই বাড়বে। মানে এখানে কত পার্সেন্ট হচ্ছে? তাহলে 5% হচ্ছে। এবার এটাকে যদি আমি সূত্র আকার করি, এটা আরও একবার বুঝিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে সুদ আসল। এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। সবৃদ্ধিমূল কথাটার অর্থ হচ্ছে কি? সুদ প্লাস আসল। তাহলে এটা যদি 20 টাকা আসল হয় আর এটা সুদ আসল হয়, তাহলে নিশ্চয়ই 20 টাকা থেকে 21 টাকা হয়েছে, মানে কি 1 টাকা সুদ বেড়েছে। কতদিনে? 1 বছরে বেড়েছে, কারণ এখানে বার্ষিক বলেছে। তাহলে 20 টাকার 1 বছরের সুদ যদি 1 টাকা হয়, তাহলে সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে আগে আসলটা ছিল 20 টাকা, এখন কত হয়েছে? 100 টাকা হয়েছে। তার মানে কত গুণ আসলটা বেড়েছে? 5 গুণ আসলটা বেড়েছে। তাহলে সুদটা কত গুণ বাড়বে? নিশ্চয়ই 5 গুণ বাড়বে। 5 গুণ বাড়লে কত হচ্ছে? 1-কে 5 দিয়ে গুণ করলে 5 গুণ হয়ে যাবে, তার মানে 5%। তাহলে সুদের হারটা কত হলো? 5%। এবার যদি এটাকে
সূত্র হিসেবে সূত্র ফর্মুলা দিয়ে করি অঙ্কটা, তাহলে এখানে কত হবে, মানে সুদের হার জানতে চেয়েছে, তাহলে সুদের হার সমান আমরা কি জানি, আই ইন্টু 100 বাই হচ্ছে কি টিটি, বাই হচ্ছে কত টিটি। এখানে আয়ের মানটা কত, মানে 20 টাকা থেকে 21 টাকা হয়েছে, মানে 1 টাকা বেড়েছে, মানে 1 টাকায় কি সুদ, যেটা বাড়তি টাকা সেটাই হচ্ছে সুদ, তার মানে এখানে 100। পি এর মানটা কত, এই যে 20, পি এর মানটা কত 20, টি এর মানটা কত বার্ষিক বলেছে, মানে এখানে 1 বছর, তাহলে এখানে কত হচ্ছে 5 × 100, মানে কত পার্সেন্ট হচ্ছে 5%। এবার কেউ যদি থটে পড়ে তাহলে আগেরটা, আর কেউ যদি বলে ফর্মুলা দিয়ে করবো তাহলে এখনকারটা বুঝে নিতে হবে। 7 নম্বর অঙ্কটা হচ্ছে 6535 টাকা 10% হারে 6 বছর সুদ কত, তাহলে এখানে আয়ের মানটা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে 100 টাকা আসল, যদি 100 টাকা আসল হয় তাহলে 6 বছরের সুদ কত টাকা হবে, 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা, 6 বছর হচ্ছে 6 10 কত টাকা 60 টাকা, 60 টাকা হচ্ছে সুদ। আসল যখন আমার 100 টাকা তখন 6 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে আসলটা আমার কত আছে, এখানে আসলটা আছে 6535 টাকা। তাহলে আমাদের আসলটাকে কত দিয়ে গুণ করলে অরিজিনাল আসল পাওয়া যাবে, তাহলে এই 6535কে 100 দিয়ে ভাগ করলে কত দিয়ে গুণ করতে হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে 6535কে কত দিয়ে ভাগ করতে হবে, এটা কত দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করবো। 100 দিয়ে ভাগ করার নিয়ম কি, একের পর কটা দশমিক আছে, একের পর কটা জিরো আছে, দুটো, তার মানে উপরের সংখ্যাটাকে দেখে দেখে বসিয়ে দিতে হবে, আর একের পর যেহেতু দুটো জিরো আছে ওই জন্য ডান দিক থেকে গুণে দুবার গুণে বসিয়ে দিতে হবে। তার মানে এখানে 65.35 দিয়ে গুণ করতে হবে, কত 65.35 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আসলটাকে 65.35 দিয়ে গুণ করলে অরিজিনাল আসল হবে, তাহলে আমাদের সুদটাকে অরিজিনাল যদি করতে হয় তাহলে কত 65.35 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে গুণ করলে কত হবে 3921 হবে গুণ করলে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, বি নম্বর অ্যান্সার হচ্ছে। তাহলে আরও একবার বলে দিই যে 100 টাকা যদি আসল হয় তাহলে 6 বছরের সুদ 6 10 60 টাকা, কিন্তু আসলটা আমাদের কত আছে, আসলটা আছে 6535 টাকা, তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে অরিজিনাল আসলটা পাওয়া যাবে, আমাদের আসলটাকে অর্থাৎ 100কে কত দিয়ে গুণ করলে অরিজিনাল আসল পাওয়া যাবে, তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হচ্ছে, এই টাকাটা দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে আমাদের সুদটাকে এই টাকাটা দিয়ে গুণ করলে অরিজিনাল সুদটা পাওয়া যাবে, যেটা হচ্ছে 3921 টাকা। এবার এটাকে যদি আমি ফর্মুলার সাহায্য করাই, তাহলে ফর্মুলার সাহায্যে আমি ইউনিট ডিজিট দিয়ে করাচ্ছি আর এমনি করাচ্ছি, তাহলে কত হচ্ছে আমরা কি জানি, আই ইকুয়াল পি টি আর বাই 100। তাহলে পি এর মান এখানে কত, পি এর মান হচ্ছে 6535 টাকা, টি এর মান হচ্ছে কত 6 বছর, আর এর মান কত 10, এবার নিচে 100, তাহলে একটা জিরো কাটলো। এবার এটাকে গুণ করলে কত হচ্ছে 39,000 এত হচ্ছে, তাহলে এর নিচে কত আছে, আবার 10 আছে কিন্তু, তাহলে 1 ঘর আগে 10 মানে এখানে হবে, তার মানে উত্তরটা কত হচ্ছে 3921 টাকা। এবার এটাকে যদি আমি থটে ভাবি তাহলে আরও একটা নিয়মে করা যায়, যদি কেউ ভাবে জিনিসটাকে যে আমরা কত টাকা সুদ বের করছি 10 বছরের, 6535 টাকা সুদ বের করছি 6 বছরের, কত পার্সেন্ট হারে 10% হারে, আমরা জানি 10% হারে মানে কত, 1 ঘর আগে দশমিক, তাহলে 1 বছর সুদ এটা পেলাম যে 6535 টাকার 10% হারে 1 বছর সুদ মানে কি, 1 ঘর আগে দশমিক, এটা 1 বছর সুদ পেলাম। এবার যদি আমি 6 বছর সুদ বের করি, শুধু সিম্পলি এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আমার কত হবে, গুণ করলে আমার হয়ে যাবে 3921 টাকা, 3921 টাকা। এবার এটাকে কেউ যদি গুণটা করতে না পারে, তাহলে গুণটা করতে যদি সমস্যা আছে তাহলে এটাকে আমাকে মানে ডিজিট সাম দিয়ে করাতে হবে। ডিজিট সামটা কি জিনিস, যেমন মানে ডিজিটগুলোর অ্যাকচুয়ালি সাম, ডিজিটগুলোর যোগফল, তাহলে কি মানে 6 3 9, এবার 9 হলে ওটা কি হয় কেটে যায়, তাহলে 6 আর 3 যোগ করলে কত 9 হলো, এটা কেটে গেল, আর 5 আর 5 যোগ করলে কত হচ্ছে 10 হচ্ছে, তাহলে 10-এর ডিজিট সাম মানে কি, এটা একটা ডিজিট এটা একটা ডিজিট, তার সাম মানে যোগ, তাহলে 1 আর 0 যোগ করলে কত হবে, একই হবে। এবার এখানে কত আছে 6 আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 হচ্ছে, তাহলে ডিজিট সামটা এখানে কত হলো 6 হলো। এবার আমাকে অপশানগুলোর মধ্যে দেখতে হবে যে ডিজিট সাম কোনটা 6 আসছে, তাহলে এখানে প্রথমে ডিজিট সামটা কত আসছে, এখানে 4 4 8, এখানে 9 কেটে গেল এটা, তাহলে এখানে ডিজিট সাম কত বেঁচে আছে 3 বেঁচে আছে, মানে এটা ডিজিট সাম 3, তার মানে এটা হচ্ছে না, এটা বাদ। এবার এখানে ডিজিট সামটা কত হচ্ছে, এখানে 9 কেটে গেল, এখানে 3 আর 2 5 আর 1 6, মানে এখানে কত মিলে যাচ্ছে 6 মিলে যাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার।
কেউ যদি এটা দিয়ে ভাবে তাও হবে ডিজিটেশন ধরে। 8 নম্বর অঙ্কটা হচ্ছে যে এক ব্যক্তি 8% হারে বার্ষিক সরল সুদে 6 বছরের 8,376 টাকার সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল, মানে এখানে আসলটা জানতে চাইছে। তাহলে আমি আসলটা 100 টাকা ধরলাম, আসলটা কত ধরলাম 100 টাকা ধরলাম। তাহলে 6 বছরের সুদ কত, আমরা জানি 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা, তাহলে 6 বছরের সুদ কত টাকা হবে, 6 কত 48 টাকা। আসল ক টাকা ধরলাম 100 টাকা ধরলাম, তাহলে 1 বছরের সুদ ক টাকা 8 টাকা, তাহলে 6 বছরের সুদ 6 কত 48 টাকা। কিন্তু সুদ এখানে কি 48 টাকা অরিজিনাল, আমরা যে 48 টাকা সুদ করলাম সেটা কিন্তু সবসময় ডুপ্লিকেট, এটা হচ্ছে অরিজিনাল। তাহলে অরিজিনাল কত 8,376 টাকা। তাহলে আমাদের ডুপ্লিকেট সুদকে কত দিয়ে গুণ করলে অরিজিনাল সুদ হবে, তাহলে এটাকে যদি ভাগ করি কত 8,376কে 48 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 174.5। এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে 8,376 হবে। তাহলে আমাদের ডুপ্লিকেট আসলকে যদি অরিজিনাল করি তাহলে এটাকে 174.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসল হবে, অরিজিনাল আসলটা পাওয়া যাবে। তাহলে কত হচ্ছে 2 ঘর 1 দশমিক মানে কত 174, 2 ঘর মানে দুটো শূন্য ওইদিকে আছে মানে এখানে 50, তার মানে কোনটা হচ্ছে 174 মানে ডি হচ্ছে। আবার বলছি যে আসল যদি 100 টাকা হয় তাহলে 1 বছরে কয় টাকা সুদ হচ্ছে 8% হারে 8 টাকা, তাহলে 6 বছরে 6 8 48 টাকা। তাহলে এই যে 48 টাকা সুদ পেলাম সেটা কিন্তু অরিজিনাল না, অরিজিনাল কোনটা এটা। তাহলে আমরা যদি অরিজিনাল সুদ করতে চাই তাহলে সেটাকে কত দিয়ে গুণ করতে হবে 174.5 দিয়ে গুণ করতে হবে, তাহলে অরিজিনাল সুদটা পাওয়া যাবে। আর আমরা যেটা ধরেছি 100 সেটা কিন্তু অরিজিনাল আসল না, সেটাকে অরিজিনাল আসল করতে গেলে 174.5 দিয়ে যদি গুণ করি তাহলে অরিজিনাল আসল পাওয়া যাবে, যেটাকে গুণ করলে আমাদের কত হবে এখানে 17,450 টাকা, যেটা ডি নম্বরে আছে। এবার এটাকে যদি আমি সূত্র দিয়ে করি তাহলে এখানে পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে পি ইকুয়াল মানে আই ইন্টু কত হচ্ছে 100 বাই হচ্ছে টি আর। এখানে আয়ের মানটা কত, আয়ের মানটা হচ্ছে 8,376, টি এর মানটা কত 6, আবার আর এর মানটা কত 8। তাহলে এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করো, কত দিয়ে কাটছে, এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে কত, এটা কাটাকাটি করে এটা অ্যান্সার হবে। তোমরা নিজেরাই কাটাকাটিটা করে নিবা, কেটে দেখবা, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা হচ্ছে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে, সুদে আসলে কত হয় 19,050 টাকা পেলে সে কত টাকা বিনিয়োগ করেছিল, মানে আসল কত টাকা সেটা এখানে জানতে চেয়েছে। তাহলে আমি ধরে নিলাম যে আসল 100 টাকা, আসল কত টাকা 100 টাকা। তাহলে 100 টাকার আমরা জানি 1 বছরের সুদ কত টাকা 9 টাকা, তার মানে 3 বছরে 3 9 27 টাকা। আবার বলছি 1 বছরে কত টাকা 9 টাকা, 3 বছরে 3 9 27 টাকা, তাহলে 3 বছরের সুদ হচ্ছে 27 টাকা, তার সাথে আসল 100 টাকা যদি জুড়ে দিই তাহলে হয়ে যাবে 127 টাকা আসল, সুদ আসল হচ্ছে। তাহলে এখন সুদ আর আসল কত হলো 3 বছরের শেষে 127 টাকা হলো, কিন্তু ওরা বলছে এটা 127 টাকা হয়নি, সুদ আসল হয়েছে 19,050 টাকা। কত হয়েছে 19,050 টাকা হয়েছে। তাহলে আমাদের ডুপ্লিকেট সুদ আসলকে যদি অরিজিনাল সুদ আসল করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে 127কে কত দিয়ে গুণ করলে অরিজিনাল সুদ আসল পাবো। তাহলে কি করতে হবে 19,050কে যদি 27 দিয়ে ভাগ করি তাহলে সেটা পেয়ে যাবো। তাহলে কত হবে সেটাকে 19,050কে কত দিয়ে ভাগ করবো 27 দিয়ে, 127 দিয়ে। তাহলে ভাগ করলে কত হবে, ভাগ করলে হয়ে যাবে 150 হবে, ভাগ করলে কত হচ্ছে তোমরা ভাগ করে দেখবে 150ই হবে। তাহলে 127কে 150 দিয়ে যদি আমি গুণ করি তাহলে অরিজিনাল পেয়ে যাব কত 19,050 টাকা পেয়ে যাব। তাহলে এটা যে আমরা ধরেছিলাম 100 টাকা, 100 টাকা তো আসল না, অরিজিনাল না। 100 টাকা যে আসল ধরেছিলাম সেটা তো অরিজিনাল না, এটা কি এটা ডুপ্লিকেট। তাহলে এটাকে যদি অরিজিনাল করি, আসলটাকে যদি অরিজিনাল আসল করি তাহলে কত দিয়ে গুণ করতে হবে 150 দিয়ে, আর 150 দিয়ে গুণ করলেও কত হবে 150, এই দুটো জিরো পাশে বসে গেল, তার মানে কত হচ্ছে এই সি নাম্বার হচ্ছে 15,000 টাকা। আবার বলছি যে আমরা আসল কত টাকা ধরলাম 100 টাকা ধরলাম,
তাহলে দেখতে পাচ্ছি 9% হারে 3 বছরের সুদ হচ্ছে 3 নয় 27 টাকা। 3 বছর শেষে 27 টাকা সুদ, তার সাথে আসল জুড়ে দিলাম। তাহলে 3 বছরের শেষে সুদ আর আসল কত টাকা হলো? 127 টাকা হলো। তাহলে 127 টাকা হলো, এটা কিন্তু অরিজিনাল না, কারণ এটা আমরা ধরেছিলাম। তাহলে এটাকে অরিজিনাল করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে অরিজিনাল হচ্ছে এই টাকাটা, মানে 19,050 টাকা। তাহলে 19,050কে 127কে কত দিয়ে গুণ করলে 19,050 টাকা হবে? তাহলে 19,050কে 27 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 150 পাচ্ছি। তার মানে 127কে 150 দিয়ে গুণ করলে আমার অরিজিনালটা পেয়ে যাচ্ছি 19,050 টাকা। তাহলে এখানে আমাদের ডুপ্লিকেট যেটা আসল আছে, এই ডুপ্লিকেট আসল কত? 100 টাকা। তাহলে এটাকে যদি অরিজিনাল করি, তাহলে এটাকেও কত দিয়ে গুণ করতে হবে? 150 দিয়ে। তাহলে 150 দিয়ে গুণ করলে কত হবে? 15,000 টাকা, যেটা সি নম্বর অপশানে আছে। এবার এই অঙ্কটা আরও একটা নিয়মে হবে, ফর্মুলা দিয়ে করে দেখাচ্ছি, তারপরে আরও একটা নিয়ম করে দেখাচ্ছি, যেটা তোমাদের সুবিধা সেই অনুযায়ী। যদি বলি আসল যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ ক টাকা? 9 টাকা। তাহলে 3 বছরের সুদ ক টাকা হবে? 27 টাকা হবে। আসল যদি 100 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ ক টাকা? 9 টাকা। তাহলে 3 বছরের সুদ ক টাকা হবে? 3 নয় 27 টাকা। তাহলে 3 বছরের শেষে সুদ আসল আমরা কত পাচ্ছি? 100 টাকা আসল ধরে 3 বছরের শেষে সুদ আসল পাচ্ছি 127 টাকা। 127 টাকা পাচ্ছি। তাহলে এই 127 টাকার ভ্যালুটা দেওয়া আছে কত? 19,050 না? এটাই তো। তাহলে আমাকে 100% মানটা জানতে চেয়েছে, মানে প্রিন্সিপালটা। তাহলে এটা কত হবে? তাহলে এটাকে কত দিয়ে 150 দিয়ে কেটে যাবে। তোমরা হাতে ভাগ করে দেখবে কিংবা কাটাকাটি করে দেখবে এটা কত? 150 দিয়ে কেটে যাবে। তাহলে কত হচ্ছে? এখানে 15,000 টাকা হচ্ছে। এই নিয়মে করতে পারো। আবার বলে দিচ্ছি যে 100 টাকা যদি আসল ধরি, তাহলে 1 বছরের সুদ 9 টাকা, 3 বছরের সুদ কত? 3 নয় 27 টাকা। এবার 3 বছরের শেষে সুদ আর আসল ক টাকা হবে? 100 টাকা আসল ছিল, আর 3 বছর শেষে সুদ হয়েছে 27 টাকা। তাহলে 3 বছরের শেষে সুদ আর আসল হবে 127 টাকা। এবার 127 টাকার ভ্যালু কত দেওয়া আছে? 19,050 টাকা। তাহলে 127 টাকার ভ্যালু দেওয়া আছে কত? 19,050 টাকা। তাহলে 100-র ভ্যালুটা কত? সেটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে কাটছি 19,050কে যদি আমি 127 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো? 150 টাকা পাবো। তাহলে 150কে 100-র সাথে গুণ করলে কত হচ্ছে? 15,000 টাকা, যেটা সি নম্বরে আছে। 10 নম্বর অঙ্কটা হচ্ছে যে 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত? তাহলে প্রথম ক্ষেত্রে আমার সুদের হারটা বের করবো, এখানে 2 বছরের সুদ বের করবো 450 টাকা। তাহলে সুদের হারটা কী করে বলবো? যে 100 টাকার 1 টাকার 4 বছরের সুদ কত টাকা? 40 পয়সা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ ক টাকা হবে? এটাকে অ্যাকচুয়ালি 4 দিয়ে ভাগ। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে? মানে 0.40/4 ইন্টু কত? 100। তাহলে কত হবে? দশমিক উঠালে নিচে 100। তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে। এবার 4 10 এটা কেটে গেলো, 4 10 কত? 40। তাহলে কত হলো? 10%। তাহলে সুদের হারটা পেয়ে গেলাম কত? 10%। তাহলে 10% যদি হয় সুদের হার, তাহলে 450 টাকার 2 বছরের সুদ কত? 10% মানে 1 ঘর আগে দশমিক, মানে 45 টাকা। তাহলে 450 টাকার, এখানে 450 টাকার 10% মানে কি? 1 ঘর আগে দশমিক। তাহলে এই যে 45 টাকা পেলাম, এটাকে 1 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ ক টাকা হবে? 45 × 90 টাকা হবে। তার মানে এ নম্বর অ্যান্সার। আরও একবার বোঝাচ্ছি যে 1 টাকার 4 বছরের সুদ হচ্ছে 40 পয়সা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে কত? 10 পয়সা। অর্থাৎ এটাকে 4 দিয়ে ভাগ করে যেটা হয় সেটাই, অর্থাৎ 10 পয়সা হবে। এবার 100 টাকার 1 বছরের সুদ 100 দিয়ে গুণ, তাহলে এই দশমিকটা ওঠার জন্য নিচে 100। তাহলে এই 100 কেটে গেল, আর এই দশমিকটা উঠে গেল। এবার 4 10 40, মানে কত? 10%। তাহলে 10% হারে 450 টাকার 2 বছরের সুদ কত? তাহলে 450 টাকার 10% হারে মানে কি? 1 ঘর আগে দশমিক, মানে 450 টাকার 1 বছর সুদ ক টাকা পাচ্ছি? 45 টাকা পাচ্ছি। তাহলে 2 বছরে কত পাবো? 45 × 90। এবার যদি 3 বছর বলতো তাহলে 3 দিয়ে গুণ করতাম, 4 বছর বললে 4 দিয়ে গুণ করতাম। ঠিক আছে? তাহলে এটা এ নম্বরটা হচ্ছে।